আমাদের পার ডে ইনকামের কথা শুনলে হয়তো অনেকের চোখ উপরে উঠবে যে এটা খুব পসিবল নাকি। স্বপ্ন ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, বাট সেটা আর আমি ফর্মই কিনতে পারিনি। গরুর ঘাস কাটি, তারপর হচ্ছে যে গরুর জন্য গরুর গোবর ফালাই। একের পর এক গ্রামের মানুষ, আশেপাশের মানুষ, মানে যা বলা যায় আর কি, ছেলের পড়াশোনা করেছে। গ্রামের একটা প্রচলিত ব্যাপার হচ্ছে যে ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে। আমরা চিকিৎসা দেওয়ার পরে 12,000 টাকার মতো বিল ছিল আর কি। কিন্তু মেন ওই ফ্যামিলি থেকে আমি হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের, কিন্তু আমার ফ্যামিলিটা গরিব, সোজা কথা। কিন্তু মেন বিষয় হচ্ছে যখন আমি এই কাজগুলো করতে শহর থেকে গ্রামে চলে আসি, গরুর ঘাস কাটি, তারপর হচ্ছে যে গরুর জন্য গরুর গোবর ফালাই, তারপর এই যে ছোট কাজগুলো আছে যে ভাষাটা বোঝায় আর কি। আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের সিচুয়েশন আমি বুঝি। একের পর এক গ্রামের মানুষ, আশেপাশের মানুষ, আমার বাবা মাকে যা বলা যায় আর কি, ছেলের পড়াশোনা করেছে। গ্রামের একটা প্রচলিত ব্যাপার হচ্ছে যে ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে, এবং সেটার জন্য আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করি আমাকে পাঠানো হয়েছে পুলিশ লাইনে। আমাকে, আমার ফ্রেন্ডে, আমি মুক্তিযোদ্ধার কোঠাধারী ছিলাম, আমার নানা মুক্তিযোদ্ধা এবং আমার ফ্রেন্ডও মুক্তিযোদ্ধা, কোঠা ছিল ওরও। দুজনে একসাথেই দাঁড়াইছি লাইনে। দাঁড়ানোর পরে আমার ছোট আন্টি আমার ফোন দেয় যে জীবন শুরু করবা এটা দিয়ে, কিছু টাকা এখানে দেওয়া লাগতো আর কি, বড় একটা অ্যামাউন্ট। ফ্যামিলি সেটার জন্য রাজি, প্রয়োজনে কিডনি বিক্রি করে দেবো, তাও সরকারি চাকরি হোক। তো গরু টরু সব বিক্রি করার সমস্যা নেই, চাকরি হোক তোমার। আন্টি যখন ফোন দিল, ছোট আন্টি, আমার থেকে 1.5 বছরের বড় আর কি, ফোন দিয়ে বললো যে সাইফুল এটা করবা তুমি, টাকা ঘুষ টুস দিয়ে চাকরি নিবা। তখন আমি ওখান থেকে পালাই চলে আসি। কনস্টেবলের জন্য দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট শেষ করবো আমি। তখন এখান থেকে পালাই চলে আসার পরে, এরপরে মানুষ তো, আমার ফ্রেন্ডের চাকরি হয়ে যায় আর কি। ও, তখন তো আরো বিপদ। ফ্যামিলি থেকেও চাপ, যে কথা শুনলা তার। তখন আমরা হচ্ছে একটু ইসলামিক দিক থেকে, আমরা যেহেতু ওই ফ্যামিলিটা যেহেতু ইসলামিক পুরোই একেবারে, এরপর হচ্ছে যে আরো বেশি আমরা হয়ে যাই, আমাদের পরিবারের টুকটাক যার মধ্যে যা সমস্যা ছিল, কিছু কিছু জিনিসের জন্য আমরা পুরোই চেঞ্জ হয়ে যাই আর কি, একেবারে ইসলামিক মাইন্ডেরই হয়ে যায় সবাই। তো তারাও বলতে শুরু করলো যে তখন যে আল্লাহ এক ব্যবস্থা করে দিবে। এরপরে আস্তে আস্তে যখন গরু পালা শুরু করলাম, করোনা আসলো। এর আগে থেকে মানুষ এরকম বলতো যে ছেলেরা দিয়ে কাজ করাইতেছেন, শহরে পড়াশোনা করাইছেন, এগুলা কেন করা? আপনারা তো এরকম কোনো ফ্যামিলি না। ছেলেরা বলেন, ওর মামারা আছে বা চাচারা আছে, বলেন চাকরি বাকরি দিয়ে দিতে, গ্রাম থেকে সরান, বিদায় করেন এখান থেকে। এটা তো গ্রামের মানুষেরও সমস্যা, যে পড়াশোনা করে এসে তারপরে যদি এই কাজ করে, প্রবলেম না একটা? এইটা অনেক বেশি পরিমাণে বলতো, কারণ আমরা তো টাকা পয়সা তেমন ছিল না আমাদের। কিন্তু ফ্যামিলির, অন্যান্য ফ্যামিলির তো আছে, চাচাদের আছে, মামাদের আছে, তাদের মান সম্মানের তো সমস্যা। যাই হোক, এরপরে আমি মাঝে 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 কিছুদিন আমার চাচাদের জমিতেও কাজ করছি আর কি। এরপরে যখন গরু আসলো, করোনা আসলো, করোনা আসার পরে আমাদের দুধ বিক্রিটা টোটালি বন্ধ, একবারে দুধ বিক্রিটা টোটালি বন্ধ, কারণ তখন দোকানপাট সব বন্ধ। তখন যে দুধ হইতো প্রায় 30 কেজি 35 কেজির মতো দুধ তখন পাইতাম। এই দুধটা তখন নেওয়ার মতো কেউ ছিল না, একজন শুধু আমাদের থেকে নিত। আমরা যাদের কাছে দিতাম, ময়রাদের কাছে দিতাম, যারা মিষ্টি বানায়, টোটালি সবাই না করে দিলে একজন শুধু নিত, অল্প কিছু দুধ নিত আর কি। বাকি দুধ কি করবো, পরে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আসতাম। ওই যে বলতো, আমি দিয়ে আসতাম। ও আচ্ছা আচ্ছা, দেখেন ওর ডেলিভারি বয়ের হিসেবে কাজ করে। ইনকামের কথা শুনলে হয়তো অনেকের চোখ উপরে উঠবে যে এটা খুব পসিবল নাকি। স্বপ্ন ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, বাট সেটা আর আমি ফর্মই কিনতে পারিনি। গরুর ঘাস কাটি, তারপর হচ্ছে যে গরুর জন্য গরুর গোবর ফালাই। একের পর এক গ্রামের মানুষ, আশেপাশের মানুষ, যা বলা যায় আর কি, ছেলের পড়াশোনা করেছে। গ্রামের একটা প্রচলিত ব্যাপার হচ্ছে যে ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে। আমরা চিকিৎসা দেওয়ার পরে 12,000 টাকার মতো বিল হয়েছিল আর কি। তখন আমি চিন্তা করছি যে এরকম যদি হয় তাহলে আমার এই খামার চালানো সম্ভব না, এটা আমার বন্ধ করে দিতে হবে। একটা বাট ঠিক করতে যদি আমার 12,000 টাকা লাগে, বাট বাট ঠিক হয়নি, বাট কানা হয়ে গেছে আর কি। এরপরে ওই চিকিৎসা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে এটা সমস্যাটা আসলে কোথায় হইলো। জানতে জানতে অনেক গবেষণা করার পর ওই সেম চিকিৎসাটা আমরা এখন 30 টাকায় দিই, এবং আমাদেরকে ফোন দিলে এই সমস্যাটা হচ্ছে কি করবো ভাই, পরামর্শ দেন তখন। হ্যাঁ, গরুর খামারিদের জন্য 24 ঘন্টা। যখন আমি বললাম যে আমি একজন কৃষক, রাখাল, তো দেখলাম যে সবাই একটু স্তব্ধ। এইখানেই সমাজের বাস্তবতাটা, যে আমাদেরকে মানুষ কতটা নিচু চোখে দেখে।